আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আমাদের সফট বার্তা মার্কেটিং অ্যাপ্লিকেশন দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ মার্কেটিং করবেন। তো হোয়াটসঅ্যাপ মার্কেটিং করার জন্য প্রথমে আপনারা আপনাদের ড্যাশবোর্ডে লগ ইন করে নেবেন। softbarta.com এসে আপনাদের ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। সো হোয়াটসঅ্যাপ মার্কেটিং করার যদি আমরা সিনারিও চিন্তা করি তাহলে দেখব কি যে প্রথমে আমার একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, দেন আমি যখন ক্যাম্পেইন করব নাম্বারগুলো ইম্পোর্ট করতে হবে, মেসেজ লিখতে হবে, দেন পাঠাতে হবে। এইটা হলো রেগুলার স্টেপ। তো এই স্টেপগুলো কীভাবে করবেন এই সফট বার্তাতে সেটি আমি দেখাবো। তো প্রথমেই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ড্যাশবোর্ডে আসার পর আমাদের একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে চাইলে আমাদের ক্লিক করতে হবে এখানে গেটওয়ে। গেটওয়েতে ক্লিক করলে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। যেহেতু আমরা হোয়াটসঅ্যাপটা লগ ইন করতে চাচ্ছি, সো এখানে হোয়াটসঅ্যাপ রিলেটেড দুইটা অপশন পাবেন, একটা হলো হোয়াটসঅ্যাপ ক্লাউড এপিআই এবং হোয়াটসঅ্যাপ নোট ডিভাইস। সো আমরা মেইনলি কাজ করবো হোয়াটসঅ্যাপ নোট ডিভাইস নিয়ে। সো এই কারণে আমরা ক্লিক করব হোয়াটসঅ্যাপ নোট ডিভাইস। সো হোয়াটসঅ্যাপ নোট ডিভাইসে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে কিছুক্ষণ আগে আমরা একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করেছিলাম। সো আপনি চাইলে অ্যানাদার একটা আইডি লগ ইন করতে পারেন, অসুবিধা নেই। সো হোয়াটসঅ্যাপ নোট ডিভাইসে আসার পর আপনারা এখানে অ্যাড হোয়াটসঅ্যাপ ডিভাইসে ক্লিক করবেন। এখানে অলরেডি একটা অ্যাক্টিভ করা আছে, দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ করা। সো আমি যদি আরেকটি অ্যাকাউন্ট অ্যাড করতে চাই, সো যেহেতু আমি এর আগে এটি অ্যাড করেছি, সো আপনারা নতুন করে যদি অ্যাড করতে চান তাহলে ক্লিক করতে হবে অ্যাড হোয়াটসঅ্যাপ ডিভাইস। দেন এখানে সেশন বা ডিভাইস নেম দিবেন। এই ক্ষেত্রে আপনারা আপনাদের নাম্বারও দিতে পারেন বা যে নাম্বার লগ ইন করবেন বা যে কোনো নাম দিতে পারেন। আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি হোয়াটসঅ্যাপ 2। এবং এখানে আপনি ডিলে সেটিংসটা সেট করতে পারবেন। ডিলে সেটিংসটা আমি যেভাবে দেখিয়ে দেবো সেভাবেই সেট করবেন, বা আপনারা কম বেশি করতে পারেন আপনাদের জন্য। সো পার মেসেজ মিনিমাম ডিলে আমি দিচ্ছি 1 সেকেন্ড, এবং পার মেসেজ ম্যাক্সিমাম ডিলে আমি দিচ্ছি 5 সেকেন্ড, এবং আমি দিচ্ছি আফটার 50 মেসেজ এটা পজ হবে 5 সেকেন্ডের জন্য, এবং রিসেট আফটার কাউন্ট দিচ্ছি আমি 200। দেন আমি এটা সেভ করছি। তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ 2 নামে একটি ডিভাইস এখানে অ্যাড হয়ে গেল। সো এখন যদি এটা আমরা লগ ইন করতে চাই, সেই ক্ষেত্রে কী করতে হবে, জাস্ট আমরা স্ক্যানে ক্লিক করব। দ্বিতীয় যে আইকনটা স্ক্যান, এখানে ক্লিক করলে আমাদের কিউআর কোডটা ওপেন হবে। দেন আমরা হোয়াটসঅ্যাপে যাওয়ার পর লিঙ্ক ডিভাইসে ক্লিক করে দেন এটা আমরা স্ক্যান করব। স্ক্যান হলে এখানে সাকসেস আইকন আসবে। সাকসেস আইকন আসার পর এরকম অ্যাক্টিভ দেখাবে। বর্তমানে যেরকম এটা ইনঅ্যাক্টিভ আছে তখন সেটা অ্যাক্টিভ দেখাবে। সো অ্যাক্টিভ হওয়ার পর এখন আমরা আসি যে আমরা কীভাবে মেসেজ পাঠাবো। তো মেসেজ পাঠানোর জন্য মেসেজের নিচে আছে মেসেজ অপশন, আমরা মেসেজ অপশনে যাব। মেসেজ অপশনে যাওয়ার পর আমরা এখানে পাবো হোয়াটসঅ্যাপ। সো আমি ক্লিক করছি সেন্ড মেসেজ। সো এটা হলো, এখানে 3টা অপশন পাবেন, একটা হলো সিঙ্গেল অডিয়েন্স, গ্রুপ অডিয়েন্স এবং ইম্পোর্ট ফাইল। সো আপনারা যখন টেস্ট করতে চাইবেন তখন সিঙ্গেল অডিয়েন্স দিয়ে আপনারা টেস্ট করতে পারেন। দেন আপনাদের যদি প্রিভিয়াস কোনো কন্ট্যাক্ট সেভ করা থাকে এখানে ইম্পোর্ট করে গ্রুপ আকারে সেভ করে থাকে, সেই ক্ষেত্রে আপনারা গ্রুপ অডিয়েন্স ক্লিক করবেন। আর আপনি যদি সরাসরি ইম্পোর্ট করে ক্যাম্পেইন চালাতে চান, সেই ক্ষেত্রে আপনি সরাসরি এখানে ফাইলটা ইম্পোর্ট করে দেবেন। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। সিঙ্গেল অডিয়েন্স যদি আপনি ক্লিক করুন, দেন এখানে আপনি 880196938855 অবশ্যই 88 দিয়ে নেবেন, কান্ট্রি কোড। সো এভাবে দিয়ে জাস্ট এখন আপনি কি করবেন যে এখানে অবশ্যই থাকবে উইদাউট ক্লাউড এপিআই, এবং এখানে যে নোট ডিভাইসে আপনি যে অ্যাকাউন্টে পাঠাতে চান সেই অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবেন। আর যদি আপনি চান যে র্যান্ডম রোটেশন, তাহলে কিছুক্ষণ পর পর এটা রোটেশন হবে। 1 নম্বর অ্যাকাউন্ট থেকে যাবে, আবার 2 নম্বর অ্যাকাউন্ট থেকে যাবে। আবার এখানে যদি আপনি অটোমেটিক দেন, যেটা কানেক্ট পাবে সেটা থেকেই যাবে। আচ্ছা, সো সাপোজ আমি দিচ্ছি হোয়াটসঅ্যাপ 1 থেকে। দেন আপনারা আপনাদের মেসেজ লিখবেন এখানে। মেসেজ লিখে জাস্ট সেন্ডে ক্লিক করবেন, আপনাদের মেসেজ চলে যাবে। এটা হলো সিঙ্গেল টেস্ট। আপনারা যখন একটা অ্যাকাউন্ট অ্যাড করবেন, দেন এইভাবে আপনারা সিঙ্গেল টেস্ট করতে পারবেন যে এসএমএসটা যাচ্ছে কি না। আপনি যদি এখানে অন্য কিছু দিতে চান লাইক অ্যাটাচমেন্ট, তাহলে এখান থেকে আপনি অ্যাটাচমেন্ট দিতে পারেন। সো দ্বিতীয়ত হলো আপনি যখন বাল্ক অ্যামাউন্ট পাঠাবেন, অর্থাৎ নাম্বার ইম্পোর্ট করে পাঠাবেন, সেক্ষেত্রে আপনি ইম্পোর্ট ফাইলে ক্লিক করবেন। ইম্পোর্ট ফাইলে ক্লিক করে আপনি এখানে সিএসভি আপলোড করে দেবেন। এখন সিএসভিটা কেমন হতে পারে, তো
তো এখানে একটা ডেমো দেওয়া আছে, আপনি ডেমো সিএসভিতে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। সো আমি দেখিয়ে দিচ্ছি, আমার এখানে ওপেন করা আছে। সো আমি যদি এখানে আসি, সো আপনার একটা ফাইল এরকম, অর্থাৎ ফার্স্ট নেম এবং কন্ট্যাক্ট থাকবে। সো আপনারা অনেকে করেন কি, এখানে জাস্ট কন্ট্যাক্ট দিয়ে দেন। সো হ্যাঁ, আপনাদের যেহেতু নাম না থাকলে তো কী করবেন, কোনো কন্ট্যাক্টই দিবেন। বাট যখন যদি নাম না থাকে, তবে আপনারা এখানে যে কোনো একটা র্যান্ডম ওয়ার্ড দিয়ে, লাইক আমি টেম্প দিচ্ছি, টেম্প 2, টেম্প 3, বা আপনারা যে কোনো দিতে পারেন, ডেমো 1, ডেমো 3 দিয়ে। দেন আপনারা যদি এইখানে যখন কালো আইকন আসবে একদম ড্র্যাগ করেন, তাহলে দেখবেন যে এখানে এই সবগুলো নেম এসে পড়ছে, র্যান্ডমলি নেমগুলো এসে পড়ছে। হ্যাঁ, আর যদি আপনি ডাবল ক্লিক করেন, যতগুলো নাম্বার থাকবে ততগুলো নেম এসে পড়বে, আপনাকে ড্র্যাগ করতে হবে না। সো এরকম করে আপনারা এই ফাইলটা রেডি করে নেবেন। অবশ্যই এটা সিএসভিতে হবে। হ্যাঁ, তো এখানে দুইটা কলাম লাগবে, একটা হলো ফার্স্ট নেম, একটা হলো কন্ট্যাক্ট। সো ফার্স্ট নেম যদি আপনার না থাকে, সেই ক্ষেত্রে ফার্স্ট নেম এভাবে আপনারা ক্রিয়েট করে নেবেন এক্সেলে। দেন আপনার নাম্বারটা এখানে পেস্ট করে দেবেন, বা নাম্বারটা পেস্ট করে এই 3 নম্বরে আসার পর জাস্ট যখন প্লাস আসবে ডাবল ক্লিক করবেন, যতগুলো নাম্বার আছে সবগুলো নাম্বারের পাশে টেম্প 1, টেম্প 2, টেম্প 3 এরকমভাবে একটা র্যান্ডম নেম এসে পড়বে। বা আপনার যে কোনো ডেমো 1, ডেমো 2, বা কন্ট্যাক্ট 1, কন্ট্যাক্ট 2, এরকমভাবে আপনার যে কোনো সাফিক্স বা প্রিফিক্স অ্যাড করতে পারবেন, অসুবিধা নেই। সো এই ফাইলটা সেভ করে দেন আপনি এখানে আপলোড করে দেবেন। আপলোড করার পর আপনি যদি চান যে এই ক্যাম্পেইনটা আপনি শিডিউল করবেন, সেক্ষেত্রে এখানে ডেট অ্যান্ড টাইম সেট করে দিবেন। সো যদি ইনস্ট্যান্ট চান, সেই ক্ষেত্রে ডেট অ্যান্ড টাইম সেট করতে হবে না। অ্যান্ড চুজ মেথড অলওয়েজ উইদাউট ক্লাউড এপেই থাকবে। অ্যান্ড চুজ এ নোট ডিভাইস, অর্থাৎ আপনি কোন অ্যাকাউন্ট থেকে পাঠাবেন বা র্যান্ডম রোটেশন করবেন কিনা এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেন আপনি আপনার যে মেসেজ আছে, মেসেজ বডি, এখানে মেসেজ লিখবেন এবং এখানে থেকে আপনি মিডিয়াটা অ্যাড করে দিবেন। সো পাশাপাশি যদি বোল্ড ইটালিক করতে চান, এখান থেকে ফরম্যাট করতে পারবেন। দেন সেন্ডে ক্লিক করবেন, আপনার মেসেজ চলে যাবে। সো এখানে অ্যাডভান্স কিছু জিনিস আছে। এখানে অ্যাডভান্স জিনিস বলতে বোঝায়, ধরুন এখানে আপনি টেমপ্লেট ইউজ করতে পারেন। সো আপনি আগে থেকে যদি টেমপ্লেটে গিয়ে আপনি কিছু মেসেজ আপনি সেভ করে রাখেন, কিছু কন্টেন্ট যদি আপনি সেভ করে রাখেন, তাহলে আপনি এগুলো ইউজ করতে পারবেন ক্লিক বাই ক্লিকে। সো এটা হলো ইম্পোর্ট ফাইল। এখন গ্রুপ অডিয়েন্সটা কি? গ্রুপ অডিয়েন্স হলো যে আপনি আপনার কন্ট্যাক্টগুলোকে আপনি গ্রুপ আকারে সেভ করে রাখতে পারবেন। লাইক আমি যদি কন্ট্যাক্টে আসি, এখানে গ্রুপে আসি, সো দেখতে পারবেন এখানে গ্রুপ আছে। হ্যাঁ, সো এরকমভাবে আপনি একাধিক গ্রুপ এখানে ক্রিয়েট করতে পারবেন এবং সেই গ্রুপগুলোতে অনেকগুলো কন্ট্যাক্ট আপনি রাখতে পারবেন। রাখার পর আপনি জাস্ট ম্যানেজ অপশনে আসবেন। আসার পর আপনি যখন এখানে গ্রুপ অডিয়েন্স সিলেক্ট করবেন, তখন ওই গ্রুপগুলো এসে পড়বে। সো অবশ্যই গ্রুপ সিলেক্ট করার পর আপনার লিস্ট আপলোড করতে হবে ওই গ্রুপে। সো আপনি যদি ক্রিয়েট কন্ট্যাক্টে ক্লিক করুন, এই যে ইম্পোর্ট সিএসভি ফাইল, এখানে ক্লিক করবেন এবং এই কন্ট্যাক্ট লিস্টটা আপনি কোন গ্রুপে আপলোড করতে চান, জাস্ট গ্রুপটা সিলেক্ট করে সাবমিট করে দেবেন। তাহলে ওই গ্রুপের নাম্বার হিসেবে এগুলো থাকবে। দেন আপনার যখন মেসেজ পাঠাবেন, তখন এখান থেকে সেই গ্রুপটা সিলেক্ট করে দিবেন। সো তাহলে কি হলো যে আপনি আপনার কন্ট্যাক্টগুলো আপনি এখানে গ্রুপ আকারে সেভ করে রাখতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, সেম এজ আরেকটা জিনিস আমি দেখাবো আপনাদেরকে। এটা হলো ক্যাম্পেইন। সো আমরা তো দেখলাম এতক্ষণ সেন্ড মেসেজ দিয়ে আপনি সিঙ্গেল অডিয়েন্সকে আপনি টেস্ট করতে পারলেন। এটা আপনি গ্রুপ অডিয়েন্স থেকে আপনি গ্রুপ সিলেক্ট করে পাঠাতে পারলেন, বা সরাসরি আপনি ইম্পোর্ট করে পাঠাতে পারলেন। সো ক্যাম্পেইনটা কি? হোয়াট ইজ ক্যাম্পেইন? সো আমরা যদি ক্রিয়েট করি, একটা ক্যাম্পেইন যদি ক্রিয়েট করি, সো ক্রিয়েট করে দেখা যাবে যে প্রথমে গ্রুপ চুজ করতে হবে যে আমি কোন গ্রুপে জন্য ক্যাম্পেইনটা করব। সো আগে থেকে আমার গ্রুপটা ক্রিয়েট করা থাকবে। লাইক আমি এক্সাম্পল দিচ্ছি যে সিঙ্গেল কন্ট্যাক্ট। সো এখানে অনেক লজিক দেওয়া যায়, এই লজিকগুলো নিয়ে আমি পরে কথা বলবো। আমি ক্যাম্পেইন নেম দিচ্ছি জাস্ট টেস্ট, এবং এখানে আপনি আপনার যে উইদাউট ক্লাউড এপে দিয়ে আপনি কোন হোয়াটসঅ্যাপ থেকে পাঠাতে চান সেটা সিলেক্ট করে দিবেন, এন্ড নেক্সট। সো এইটা হলো মেন জিনিস। সো আপনি এখানে আপনার এই ক্যাম্পেইনটা শিডিউল করতে পারবেন। সো এটা আমরা আগেও দেখেছি শিডিউল করা যায়, বাট শিডিউলের পাশাপাশি এখানে কি করা যায়, এখানে ডেলিভারি একটা লজিক দেওয়া যায়, মানে রিপিটেশন। অর্থাৎ আপনি যদি চান যে এই ক্যাম্পেইনটা সেম কন্ট্যাক্টগুলোতে এই সেম SMS আমি কি চাচ্ছি, রিপিট চাচ্ছি, কয়বার চাচ্ছি, ধরলাম একবার।
সো একবার আমি কি উইকলি দিতে পারি, তাহলে প্রতি সপ্তাহে একবার করে আমার এই ক্যাম্পেইনটা রান হবে অটোমেটিক্যালি। বা আমি যদি মান্থলি দিই, তাহলে প্রতি মাসে আমার এই ক্যাম্পেইনটা একবার করে রান হবে অটোমেটিক্যালি। জাস্ট আমি এটা সেট করে রাখবো। দেন নেক্সটে এসে আমি মেসেজটা এখানে লিখে আমি সাবমিট দিয়ে দেবো। তাহলে আমার কী হবে, আমার ক্যাম্পেইনগুলো এখানে আমি যে লিস্টে যাই ক্যাম্পেইনের, তাহলে দেখবো যে এই লিস্টে আমার ক্যাম্পেইন সেট হয়ে আছে এবং এগুলো অটোমেটিক্যালি যাবে, আপনার কিছু করতে হবে না। সো এই হলো হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইন করার সিস্টেম। এবং আপনার হিস্ট্রিতে ক্লিক করলে আপনাদের এই হিস্ট্রিগুলো দেখতে পারবেন, কোন নম্বরে গিয়েছে বা কোন নম্বরে যায়নি, এগুলো দেখতে পারবেন। আর চ্যাটে ক্লিক করলে আপনাদের যে যাদেরকে মেসেজ পাঠাচ্ছেন বা যাদের কাছ থেকে রিসিভ করছেন তাদের চ্যাটগুলো এখানে চ্যাট লিস্ট ওপেন হবে। দেন আপনি চাইলে এখান থেকেও তাদেরকে রিপ্লাই করতে পারবেন। এখানে ক্লিক করে এখানে রিপ্লাই বক্স আসবে। সো এই হলো টোটাল হোয়াটসঅ্যাপের ক্যাম্পেইন সিস্টেম। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।